ফরিদপুর মহাবিদ্যালয়ের গভর্নিং বডি প্রতিষ্ঠাতা সদস্য মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি বলেছেন, নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। এর জন্য তরুণ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালনা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মঙ্গলবার সকাল 10টায় ফরিদপুর শহরের গোয়ালচামট মহাবিদ্যালয়ের সবুজ মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাইয়ুম জঙ্গি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় রূপরেখার ভিতরে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন আমাদের সন্তানেরা সুস্থভাবে গড়ে ওঠে, সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশ মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারে, সন্তানরা যাতে পরিপূর্ণভাবে একটি মানবিক সন্তান ও একজন সুসন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে বলে জানান তিনি। ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি রিজওয়ান ইসলাম, 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিল্টু খা, মহানগর বিএনপির মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শিউলি আক্তার প্রমুখ। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন KM শরীফ উদ্দিন, শেখ নুরুল ইসলাম ও মোহাম্মদ রেজাউল করিম আকন্দ। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, নানা শ্রেণী পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা একটা জাতিকে জাতির মেরুদণ্ড বলে, শিক্ষা একটা জাতিকে উন্নত করে। সেই বিদ্যাপীঠ আজকে শুধু ক্রিয়ার মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক পরিবেশ ধরব না, ক্রিয়ার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে আগামী দিনে যে কোনো লড়াই সংগ্রামে জীবন প্রতিষ্ঠার আমরা বিজয়ী হব, এই মানসিকতা সৃষ্টি হবে। এবং প্রকৃত হচ্ছে যে সুশিক্ষা, সেই সুশিক্ষা যেন আমরা এই বিদ্যাপীঠ থেকে শিখতে পারি, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আগামী দিন চলবেন, আমাদের এই কলেজের মুখ উজ্জ্বল করবেন, জাতীয় জীবনে আপনাদের অবদান রেখে জাতীয় পর্যায়ে এই কলেজের সুনামকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা করি। সার্বিকভাবে এই আয়োজনে কুটুবিচ্ছিন্তির মধ্য দিয়েও এই আয়োজকদেরকে আমি বলবো যে আপনারা অত্যন্ত সফলভাবে এই আয়োজনটা করতে পেরেছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। এই গভর্নিং বডির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি। পাশাপাশি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই পবিত্র মাটিতে যার হাত দ্বারাই প্রতিষ্ঠাতা শুরু হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের এই ফরিদপুরের কৃতি সন্তান, ফরিদপুরের গৌরব, যাকে আপনারা 5 বার সংসদ সদস্য, 3 বার মন্ত্রী হয়েছেন, সেই মহান নেতা চৌধুরী কামাল উদ্দিন ইউসুফ। উনি ওনার এই প্রতিষ্ঠানের পাশে থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ তাকে নিয়ে গেছেন, আমরা রাব্বুল আলামিনের কাছে তার জন্য আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক। তার এমন একটি পরিবার, এই পরিবারের পক্ষ থেকে ফরিদপুরের প্রত্যেকটি আনাচে কিনাচে ফরিদপুরের মানুষের, সকল স্তরের মানুষের, ছাত্র সকল স্তরের মানুষের, সকলের জন্য যাতে তার সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে, তারই একটি বড় অবদান হলো আমাদের এই ফরিদপুরের ময়েজ মঞ্জিল পরিবার। আপনারা দেখেন, ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সে ডিগ্রি শাখা বাইতুল বড় একটা অংশ তাদের পরিবারের জমি সেখানে দান করছে। আপনারা আজকে দেখেন মইজুদ্দিন হাই স্কুল ফরিদপুরের ঐতিহ্যবাহী, আপনারা দেখেন হালিমা গার্লস স্কুল ফরিদপুরের একটা ঐতিহ্যবাহী গার্লস স্কুল। আপনারা এইদিকে দেখেন বিভিন্ন ইউনিয়নেও তাদের জায়গা জমির উপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছেন।